সিদ্ধ হয়ে ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। আমি ধুয়ে রাখা কাঁঠালটা ডাউলের ভিতর দিয়ে দেবো একসঙ্গে, আর একটু সেদ্ধ হলে আমি মশলা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, আমি সব মশলাগুলা এভাবে রাখিছি, একসঙ্গে বেটে রাখিছি, আমি দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ সব একসঙ্গে, জিরা দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখেন, আমার তরকারি সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন নামাইয়ে তেলে দেব। হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গেছে, আর একটু হলে আমি তরকারিটা দিয়ে দেব। আমার পেঁয়াজ, রসুন সব লাল হয়ে গেছে, আমি তরকারি দিয়ে দেব। এভাবে তরকারিটা দেখেন, তরকারিটা খেতে অনেক মজার লাগবে। কাঁঠালের সিজন শেষ, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে দেব। এলাচ, দারুচিনি, জিরা, এটা আমি মশলা করে রেখেছি, দিয়ে দিলাম। এখন আমি নামাই ফেলবো। বন্ধুরা দেখেন কিভাবে আমি কাঁঠাল আর ছোলার ডাউল রান্না করলাম, কাঁচা কাঁঠাল। এখন আমার মা খাওয়া দাওয়া করবে। আপনারা দেখেন, মা খেয়ে বলবে যে কেমন স্বাদ হয়েছে। আপনারা দেখেন, যেমন মাকে গরম গরম খেতে দিলাম। আমার মা তরকারি বেশি খায় না, অল্প তরকারি খাই, ওই জন্য আমি অল্প অল্পই দিই। সবাই ভাবে যে আমি তরকারি বেশি দিই না, অল্প কেন তরকারি দিই। এবছরে কাঁঠালের সিজন শেষ, আগামীতে আবার কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। রান্না খুব ভালো হয়েছে। কাঁঠাল ছোলার ডাল রান্না একসাথে করে খুব স্বাদ হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। আপনারা এরকম কাঁঠাল রান্না করে খাবেন সবাই মিলে, দেখবেন কিরকম স্বাদ, কাঁঠালের স্বাদ কিরকম। বন্ধুরা আমি কাঁঠাল রান্না করে দেখালাম, আপনারা দেখলেন কিভাবে রান্না করেছি। ওইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন খেতে দারুণ মজা। আজকে আমি এখানে শেষ করছি। আগামীতে আবার ভালো কোনো রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখাবো। আর আপনারা আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি আকলিমা বেগম, গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল ছোলার ডাউল দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। প্রথমে আমি ডালগুলা ফুটিয়ে নেব চুলাটা ধরা দিয়ে। ডাউলটা আমি চুলাতে ফুটাতে দিয়ে দিলাম। আমি পেঁয়াজ, রসুন, মরিচ গুলা কেটে নেব। ডাল ফুটাতে দিয়েছি, এগুলো আমি এভাবে কেটে নিই।